বাতাস বার হবে বোঝেন? তাহলে কি জোরে মারতেছে চিন্তা করেন। কোরআনের আয়াত শোনার পরে মানুষের ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? তা কোরআনের আয়াত তেলাওয়াত হলো, আপনাকে মুখ দিয়ে আল্লাহু আকবারটা বার হয় না কেন? আমার আগেকার বক্তা বললো না, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ। দেখেন, রব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের রবকে। আলামিন মানে বিশ্ব জগৎ। রহমাতুল্লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমতকে। না না, সব জায়গাতে আল্লাহ। গোটা বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আপনি নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন দয়ার সাগর, কারণ তায়েফবাসীরা পাথর মারে আপনাকে রক্তাক্ত করে দিল। দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। আল্লাহর নবী এক সময় দোয়া করা শুরু করলেন। জায়েদ বলে, রাসূলুল্লাহ চোখের পানি বের করে দোয়া করতেছেন, শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আপনি কি তায়েফবাসীর বিরুদ্ধে দোয়া করতেছেন? রাসূল বলে, জায়েদ, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো তাদের হেদায়েতের জন্য চোখের পানি বের করে আল্লাহর কাছে কাঁদতেছি। যারা আমাকে পাথর মারে রক্তাক্ত করলো তাদের ধ্বংসের জন্যে না হেদায়েতের জন্যে? জায়েদ কয়, আপনি কি মানুষ? যারা পাথর মারে রক্ত বার করে দিল আর আপনি তাদের জান্নাতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হাসর হবে তামার সানি, সূর্যের 12টা মুখ হবে, সূর্যের নিকট আসবে, প্রত্যেকটা মানুষের মাথার মগজ গলে গলে লাখ মুখ দিয়ে পড়া শুরু হবে। ওই সময় পানি পানি চিৎকার দিয়ে যদি আপনার কাছে এসে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি পানি চায় আর আপনি যদি পাইকারি হারে দেন, কারণ আপনার তো দয়ার শেষ নাই, পাইকারি হারে দিলে তাহলে জাহান্নাম থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রতি আল্লাহ নাজিল করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও তাহলে তোমাদের 2টা আমল করাই লাগবে। ধরে বলেন, কয়টা? একটা হলো নামাজ, আর একটা আমল হলো কুরবানি। একটা হচ্ছে সালাত, আর একটা হলো কি? কুরবানি। এই 2টা আমল যারা করে যাওয়ার পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। কিছুই কয় না। কয় আমল? 2টা। একটা কি? নামাজ, আর একটা কি? কুরবানি। এটা কোন কুরবানি মনে করতেছেন? এখন গরিবেরা মনে করতেছে, হুজুর আমরা তো সারা জীবন কুরবানির গোশত খাই, জনগণ দেয় আমরা খাই, আমরা তো কুরবানি করার পারি না, কিন্তু 2টা আমলই যে করা লাগবে। তাহলে আমরা গরিবেরা যে কুরবানি দিবার পারি না, নামাজ না হয় পড়ি কিন্তু কুরবানি তো দিবার পারি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো কি কুরবানি? আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ। এদিকে কথাবার্তা যদি বসার জায়গা না হয় বাজার, কথাবার্তা বললে হবে না তো। হ্যাঁ, না না, এইরকম একটা ছোট জায়গায় কিছুদিন আগেই তো মাহফিল করে গেলাম পাশেই। কোথায়? মাছবাড়ি। কত বড় ফিল! তারা খলার উপর কাম সারছে, তাহলে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পানি এসে সব কাম সারছে রে। লাল লাল লাল। বসেন বাবা, হয়েছে না করে একটু ডানের থেকে শোনেন, কি করবেন? তাহলে আমল হলো কয়টা? খুব খেয়াল করবেন, কয়টা?
একটা হলো সালাত মানে নামাজ, আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন যার নামাজ নাই, এক নম্বর কি? নামাজ। দরকার এক নম্বর কি? নামাজ। আপনারা বলেন তো, এই রোজা কন, হজ কন, যাকাত কন, এইগুলা আল্লাহ রাসূলকে কোথায় দিছে? এই যে 30টা রোজা, রোজা কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। জোরে বলেন কোথায় দিছে? হজ আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। তারপরে যাকাত আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। কিন্তু এই নামাজ, নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দেন নাই। নামাজ দেওয়ার জন্য এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, সে জায়গা সম্পর্কে জানেন? এই যে মুরব্বী বলতেছে মেরাজ, মেরাজ মানে উদ্যোগমন। না না, বাইতুল মামুরের থেকে, বাইতুল মামুরের খাওয়া আছে। বাইতুল মামুর তো এটা একটা মিডল পয়েন্ট। হায় হায় রে, বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ আজিম। যাই হোক, উলে হিসাব দিলে কাম হবে না, কারণ এক আসমান থেকে আর এক আসমান কত দূরে, ছেড়েই হলো 500 বছর আলোক বর্ষ। 500 আলোক বর্ষর বছর, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তাহলে 500 বছরে কত আসমান? কয়টা? 8টা, 7টা। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালক। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে সাজায় রাখছে। মানে এক আসমান, প্রথম আসমান যত দূর, ওই আসমান থেকে ওই আসমান আবার তত দূর। আল্লাহ শুধু কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুটা মসজিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কয়টা? একই সাথে দুটা মসজিদ। একটা হলো বাইতুল্লাহ কাবা, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমানে কাবাকে কেন্দ্র করে কোন মুসলমানকে হত্যা করা হচ্ছে না, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করতেছে। জোরে বলেন কথা ঠিক? একবার সাহেবেরা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, দুটা ঘরই তো কোরআনের মধ্যে পাওয়া গেল, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুটার মধ্যে বড় কোনটা? দাম বেশি কার? কাবার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? কারণ নবীর কাছে প্রশ্ন না করলে তো নবী উত্তর দিবি না, দিবে? আর নবী যেগুলা কথা কয় সেগুলা কি নবী কয় না আল্লাহ কয়? জোরে বলেন কে বলায়? কোরআন তার দলিল বাজানে, যে কোরআন শরীফ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রে তোর হাতে মালটা দিল কে রে? মাথায় নষ্ট বা। এর বাপ কে রে? ওর হাতে ওই মোবাইল না দিয়ে একটা রিভলভার দেন। রিভলভার দিলে গুন্ডামি করে মানুষকে মারবে। আর এরকম ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতই জিকির করেন, যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, যদি রাসূলের প্রতি দরুদ না পড়েন, ওটা মাঝখানে লটকে থাকে। আসমান এবং জমিনের মাঝখানে কি লটকায় থাকে। যেই দরুদ পড়বেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম শোনার পরে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্ষিপ্ত দরুদ পড়াতে আমাদের কোনো আপত্তি করা যাবে? কেউ বলবো, আপনি বললেন না কিন্তু আপনার সামনে কেউ উচ্চারণ করলো, এরা শোনা মাত্রই আপনাকে বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিমগাছি সরকারপাড়া দারুল সুন্নাহ সালাফিয়া লিল বানাত মহিলা মাদ্রাসা। আচ্ছা, অন্ধ হাফেজ আব্দুল্লাহ বিন কাজিমকে গ্রামের মানুষ নাকি? মাশাআল্লাহ। আমি আজকে আমার ফেসবুকে ওনার একটা ওয়াজ ছাড়ছি, আজকেই সকালবেলা আমি নিমগাছি যাচ্ছি যখন ভিডিও ওনার একটা ওয়াজ ছাড়ছি। উনি ওয়াজ করতেছিলেন। আমি ছোটবেলায় অনেক দূর 10 কিলো 15 কিলো রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে ওনার ওয়াজ শুনছি। উনি একসময় ঘোড়ায় চড়ে যেতেন, পরে এবার গাড়ি কিনছিলেন, একসময় ঘোড়া চড়ে যেতেন। হ্যাঁ, এটাও গেছে, সেটা আমরা দেখিনি। তবে সেই গ্রামে আজকে আমাকে আল্লাহ বক্তা করে নিয়ে আইছে, এই জন্য আল্লাহর দরবারে শুকুর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহিলা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম, আমার ভাই তো। আচ্ছা, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতির তালিকায় বহু নাম, অত নাম বলা যাবে না। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বনিজার রহমান, সম্মানিত বিশেষ অতিথি তো হিসাব ছাড়া। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা ছোট হওয়ার কারণে অনেক আল্লাহর বান্দারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাস্তায়। যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার কেমন আছেন। কোরআনের মাহফিলে আল্লাহ নিয়ে এসে বসাইছেন, এরপরে যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। এজন্য সকলে একটু জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা কি আল্লাহর উপর কোনো রকমে বেজার? বেজার যদি না হয় তার উল্টে কি? খুশি। বেজার না খুশি? তাহলে সকলের সমস্যারে আর একবার বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আজকের প্রধান অতিথি সাহেব উনি আমাকে একটু লক্ষ্য করে বললেন নামাজের গুরুত্ব। উনি সালাত বলেছেন, আমি নামাজ বললাম। কারণ কোরআনের যত জায়গায় নামাজের কথা, সব জায়গায় সালাতে আছে, নামাজ নাই। কোরআন শরীফ হচ্ছে আরবি। জোরে বলেন কি? আরবি। গোটা কোরআনই হচ্ছে আরবি। আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ এই জন্য আরবি করেছে যেন আমাদের সকলের বুঝতে সুবিধা হয়। বলেন সুবহানাল্লাহ। আরবি করার মধ্যে লাভ আছে না নাই? আছে। কিন্তু নামাজ কিন্তু আরবি শব্দ না। এই রোজা যে আমরা বলি নামাজ রোজা, এই রোজাও কিন্তু আরবি শব্দ নয়। আমার এলাকার এক মারিফতের ভণ্ড এক নামাজিকে বলছে, যতই নামাজ পড়
কোরআন হাদিসে নাই। যতই নামাজ পড় কোরআনে হাদিসে নাই। তো আমার কাছে জোর এসে কয়, হুজুর কোরআনে নামাজ নাই। নাই তো। তাহলে তো ভন্ডর কথাই ঠিক। আমি বললাম নামাজ হলো ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি? সালাত। আমরা বলি না আল্লাহ তোকে বেহেশত দান করুক, বেহেশত দান করুক। গোটা কোরআন খুঁজে আপনারা বেহেশত পাবেন না। বেহেশত কিন্তু আরবি ভাষা না। যেরকম কি ভাষা না? আরবি হচ্ছে জান্নাত। যেরকম আরবি কি? জান্নাত। আমরা যদি বলে এই তুই দোজখী, এই তুই দোজখী যা, এই দোজখ। দোজখ কোরআনের কোনো জায়গাতে নাই। কোরআনে আছে জাহান্নাম। কোরআনে কি আছে? জাহান্নাম। তাহলে বোঝা গেল নামাজ নাই, রোজা নাই, বেহেশত নাই, দোজখ নাই, এগুলা কোরআনে নাই। এগুলো আমাদের বাংলাদেশের মানুষ সচরাচর সালাতের চাইতে নামাজ কইলে বেশি ভালো বোঝে। এই জন্য আমরা ওয়াজে বারবার সালাত না কয়ে নামাজ কই। এতে কি আমাকে সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই। যখনই নামাজ তখনই বুঝবেন ওটাই সালাত, ওটাই নামাজ। হ্যাঁ, তো যাই হোক, আমার ভাই দুই ওয়াক্ত নামাজের কথার কথা বলছেন, একটা হলো ফজর আর একটা হলো ইশা। আমি 5 ওয়াক্ত নামাজে ওয়াজ করব, কারণ এখানে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার মানে কি? সরবরাহ, শরবত। সেটাই সেটাই, মানে একেবারে যেটা আমরা সাধারণ বলি শরবত। কাউসার একটা পানীয়, একটা পানীয় জিনিস, তরল। যেটা বলেন কি? তরল পানীয়। হ্যাঁ, এই কাউসার যেখানে থাকবে সেখানে বলা হয় হাউস, যার একত্রে নাম হলো হাউজে কাউসার। আর এই কাউসারের মালিক আল্লাহ সরাসরি আমাদের নবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। অন্ত হাফেজ সাহেব যখন ওয়াজ করতেন তখন উনি মাঝে মধ্যে বলতেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। কি ভাগ্য আমাদের যে আমাদের নবী হাউজে কাউসারের মালিক। বলেন সুবহানাল্লাহ। এই মালিকানা কে দিছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে দিছে? বিশাল বিশাল ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই কাউসারের মালিকানা দান করেছেন। এই সূরাটার নাম হলো কাউসার। সূরাটার নাম কি? কাউসার। এই সূরাটা নাজিল হওয়ার একটা শান নজুল, মানে কি প্রেক্ষাপটে এই সূরাটা নবীর উপরে নাজিল হলো, তাকে বলা হয় শান নজুল। আল্লাহ তাআলা নবীকে ছেলে সন্তানও দিছে, মেয়ে সন্তানও দিছে। আমাদের নবী কিন্তু ছেলে মেয়ে দুইটারই বাপ, দুইটারই কি বাপ। কোন কিতাবে লেখছে নবীর ছেলেও যে কয়টা, মেয়েও সে কয়টা। তাহলে মেয়ে কয়টা? না আপনারা কোনটাও জানেন না? হ্যাঁ, 4টা। মেয়ে 4টা, এটা আপনারা জানেন, কারণ সব মেয়েরই ওয়াজ আছে। রোকেয়ার ওয়াজ আছে হিজরতের। ওসমান গনি যখন রোকেয়াকে নিয়ে হিজরত করলেন, আবিসিনাত গেলেন। তারপরে কুলসুমার ওয়াজ তো আসি, ফাতেমারে দাওয়াত দিল না, জোরে কোন দেখে না, গরিব হলে কেউ চেনে না, এরকম। আর একটা নবীর মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন, নাম কি? এই জয়নাব নিয়ে অনেকের মধ্যে আবার দ্বন্দ্ব হয়। নবীর একটা বইয়ের নামও জয়নাব। আমাদের নবীর একটা বিবির নামও কি? জয়নাব। আবার মেয়ের নাম জয়নাব। আল্লাহ তাআলা নবীকে যে 4টা ছেলে দিয়েছিলেন, ছেলেগুলো অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য বলতেছে, আফসোস করে লাভ নাই, কারণ বাঁচানোর মালিককে, আবার নেওয়ার মালিককে? হ্যাঁ, আল্লাহ। তো
তো আল্লাহ এখানে নবীকে ছেলে সন্তান দিয়া অল্প হায়াত দিয়াই নিয়ে নিলেন। এর কারণ হলো দুইটা, ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আছে আমাদের নবীর পরে আর কোন নবী আছে? নাই। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে কোনো নবীও নাই, রসুলও নাই। যদি কেউ নবী রাসূলের দাবি করে তাহলে বুঝবেন তারা হলো ভুয়া। জোরে কান, তারা কি? ভুয়া। আমাদের বাংলাদেশেও একটা ভুয়া নবীর কিছু অনুসারী আছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী কিছু আমাদের বগুড়াতেও আছে। ওই যে সেন্ট্রাল হাই স্কুলের পাশেই ওরকে একটা ইবাদতখানা আছে। তা আমরা বহুদিন হলে সরকারের কাছে একটা দাবি করছি যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এটা আল্লাহ যখন কোরআনে বলেছে, তাহলে কেউ যদি নবীর দাবি করে সেই নবীর অনুসারীরা মুসলমান হতে পারে না, কারণ খতনে নবুয়তকে যারা অস্বীকার করে তারা সরাসরি কাফের। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ। তো যত বড় বড় নবী আছে দেখেন, বড় বড় নবী, নবী তো সবই নবী, তার মধ্যে আবার কিছু প্রসিদ্ধ নবী আছে না নাই? আপনারা কোরআন খুলে দেখবেন মাত্র 25 জন নবী পাওয়া যাবে। আমি যদি ভাই কোরআনে 25টা নবী পাচ্ছি, এই নবীর পরে আর কোনো নবী নেই, তাহলে আপনারা মানবেন? 1,24,000 মতান্তরে তার কিছু বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। কিন্তু কোরআনে নাম আছে কয়টা? জোরে বলেন, আমরা পড়ে পাচ্ছি তো কয়টা? 25টা। হ্যাঁ, এ ব্যাপারে কোনো কেউ মন্তব্য করবে না, কারণ 25টার উপর পাওয়া যায়নি তো। 25 জন। লোকমান কিন্তু আবার আল্লাহর নবী না। কোরআনে একটা সূরা আছে, নাম হলো লোকমান। জোরেকার নাম কি? অনেকে বলে লোকমান আল্লাহর নবী না, লোকমান আল্লাহর নবী না। হ্যাঁ, লোকমান হচ্ছে আল্লাহ ওলি, নবী না। তো এখন দেখেন, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তার ছেলেকে আল্লাহ নবী বানাচ্ছে। সব ছেলেকে না বানালেও একজনকে বানাচ্ছে, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। জোরে বলেন, তার নাম কি? শীষ আলাইহিস সালাম। আবার দেখেন একটু পরে যদি আসেন আপনি, ইয়াকুব নবী, বড় নবী বনি ইসরায়েলের, তার সন্তান ইউসুফকে আল্লাহ তাআলা নবী বানাইছে। আমরা যাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেই, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। তার দুটা সন্তানই নবী, ইসহাক আলাইহিস সালাম আবার ইসমাইল আলাইহিস সালাম। এখন চিন্তা করেন, ওই সকল নবীদের সন্তান যদি নবী হয়, আর আমাদের নবীর সন্তান আল্লাহ বড় করে নবী না করলে কেমন দেখায়? কি মনে করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নবী না করলো, নবীর ছেলে যদি বড় হয় তাহলে সবাই তাকে নবী জাদা, জিঙ্কা বাংলাদেশ আছে পীর জাদা। ধরে কোন কি জাদা? দেখবেন পীর মরার সাথে সাথে ওই পীরের ভক্তি চলে যায় পীর জাদার উপর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার আমার কথা বুঝতেছেন না? আহলে হাদিস এলাকা তো আপনারা পীর বোঝেন না। আরে এই পীরেরাই খাইলো বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা ভাই? আয় আয় আয়, সব নবীর তরিকা। আমাদের ইসলামের মুসলমানের তরিকা হলো একটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ আনুগত্য নবীর তরিকা মোতাবেক চলো। আর পীরেরা বানাছে 4 তরিকা। ধরে কোন কয় তরিকা? তরিকা কয়টা? কোরআনে কয়টা? কথা কয় না, কয়টা? একটা, কিন্তু বানাছে 4টা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো বহু আছে। যাই হোক, ছিন্ন ভিন্ন, ইসলামক ছিন্ন ভিন্ন করছে এই শালা পীরেরা। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো পীরের সন্তানকে বলা হয় পীর জাদা। জোরে বলেন, কি জাদা? তখন নবীর সন্তানকে বলবে নবী জাদা। নবী দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে পীর জাদার উপর যেমন মানুষের ভক্তি হয়, নবীর সন্তানের উপর ভক্তি কম হবে না বেশি হবে? মনে করবে নবী পাইনি রে, নবীর বেটার পাও দিয়ে খালি কাম হয়ে যাবে।
আল্লাহ দেখলেন যে শেষ নবী, এই জন্য মেয়েগুলোকে আল্লাহ হায়াত দিলেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ তাড়াতাড়ি 1 বছর 6 মাস 2 বছর এর মধ্যে নিয়ে নিলেন। মানে একটা ছেলে একটু বড় হয়েছিল, তার নাম হলো কাসেম। এই জন্য নবীর এক নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। নবীর আর একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম কি না বলতেছি, একটা নাম হলো তৈয়ব, একটা নাম হলো তাহের, একটা হলো ইব্রাহিম, আর একটা হলো কাসেম। তো যাই হোক, আল্লাহ তো নবীর ছেলেদেরকে তাড়াতাড়ি নিয়ে গেল, কিন্তু এই মক্কার কাফেরের মধ্যে উসখুসি একটা ব্যারাম উঠলো, উসখুস করে, কিন্তু নবী মরে গেলি না শেষ, তার বেটা নাই, তার বংশ শেষ। যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমার কথা বলতেছি। এই জন্য আমার এলাকাতে একটা গল্প হয়, যা করবি কামাই সব খাবি জমায়। অনেকে এত কষ্ট করে কি করবেন, বেটা নাই, যা করবেন কামাই সবই তো জামাই খাবি। তাই তাদের মুখে ছাই দেওয়ার জন্যে আমি যা করছি কামাই সব দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছি। বর্তমানে 235 শতক জায়গার ওপর মসজিদ মাদ্রাসা এতিমখানা, এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম তৈরি করছি। কারণ জামাই খাওয়ার কোনো চান্স নাই, না যা করব কামাই খরচ করব আল্লাহ নবীর রাস্তায়, ঠিক আছে? হ্যাঁ, তো ওই রকম কাফেররা বলা বলি শুরু করলো যে নবী চলে গেলি শেষ রে, বংশ বুনিয়াদ আর চলবে না। এমন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনার কাছ থেকে ছেলে তাড়াতাড়ি নিছি, তাই বলে আপনাকে আমি ফাঁকি দিছি? এমন একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম, যে নিয়ামতের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউদে কাউসারের পানির পাওয়ার দেখছেন? পাওয়ার কি? আপনি যদি 1 গ্লাস পান করে জাহান্নামেও যান, ওই পানি ভিতর থাকার কারণে জাহান্নামও জান্নাত। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের চুলার মধ্যে পড়ছে, কিন্তু আগুন কি শান্তির বাগান হয়ে গেছে? বলেন তো কি, কিসের পাওয়ার? কিসের পাওয়ার? খালি আল্লাহর পাওয়ার। ইব্রাহিমের মধ্যে কিছু আসলো না, যে এতক্ষণ আগে বক্তা কি শোনালো? আল্লাহর প্রতি ভরসা, পরিপক্ক ঈমানের পাওয়ারের কারণে আগুন নিভে গেছে। কারণ আগুনের পাওয়ারের চাইতে ইব্রাহিম নবীর ঈমানের পাওয়ার অনেক বেশি। আমাকে বলে হুজুর, এই জিনত আগুনের, জাহান্নাম আগুনের, তাহলে জিনক যদি আগুনের জাহান্নামত দেয় লাভ কি? আগুন আগুন খেরে পাগলা, জিনের আগুন আর জাহান্নামের আগুন দুটাই এক। লোহা দেয়, লোহা কিন্তু সাইজ করে, ধরে কোন কথা ঠিক কিনা? ওই কামারের কাছে যায় দেখবেন, লোহা দেয় খালি পিটা পিটা চ্যাপটা বানাচ্ছে। কি দিয়ে পিটতেছে? লোহা দেয় লোক মারতেছে, তো লোহা আবার লোহাক লাগে কেমনে? বোঝা লাগবে, এগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা কাউসার নবীকে সান্ত্বনা স্বরূপ দান করলেন, যে আপনি কোনো টেনশন করেন না, এমন একটা নিয়ামত আপনাকে দেওয়া হলো যেটা অন্য কোনো নবীরে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকে। সেই কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এই কথাটা তারা বোঝা গেল, হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কোনোদিন জাহান্নামী হবে না। তারা কোনোদিন কি হবে না? কথা কয় না, জাহান্নামী হবে না। কারণ গেলেও তো লাভ নাই, যদি আল্লাহ জাহান্নামও দেয়, ওই পানির পাওয়ারের কারণে জাহান্নামী জান্নাত হবে খামা খা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আপনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায় রে,
এই 5ই আগস্টের পরে যত মাহফিল করছি ভাই, আগে মানুষ আল্লাহ আকবার করতে একটু ভয় করতেছিল যদি আওয়ামী লীগ ব্যাপার হয়। আল্লাহ খুশি হোক, ওটা খেয়াল করেনি, আওয়ামী লীগ খেয়াল করে আল্লাহ আকবার কয়নি। কিন্তু এখন আওয়ামী লীগ থাকলেও তো মাথা তলে দিছে, উপরে নাই। জোরে কোন কথা, ঠিক কথা কন না। আমাকে বগুড়াত কি আওয়ামী লীগ ছিল না? হাই রে মোশন ভাই, একটাও রাস্তাত নাই। আপনারা কি মনে করতেছেন আল্লাহ আকবার বললে শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সবাই